ওয়েলকাম টু ক্যারিয়ার ম্যাপ অনলাইন। সিলেকশন ইজ অ্যাডিকশন। দেখো, তোমাদের অলরেডি আমি একটা জিনিস জানিয়েছি যে ফুড এসআই পরীক্ষা কবে হতে চলেছে, সেই পার্সপেক্টিভ আমার কি মনে হয় সেটা অলরেডি তোমাদেরই পোস্ট করছি। তাও এখনো অনেক স্টুডেন্টস আছে যাদের মনে এখনো কনফিউশন রয়েছে। তোমরা জানতে চাইছো মিসলেনিয়াস প্রিলিটা কবে হতে পারে বা সত্যি সত্যি ফুড এসআই পরীক্ষা এর মধ্যে হতে পারে কিনা। দেখো, তোমাদের সঙ্গে কয়েকটা ফ্যাক্ট আমি শেয়ার করতে চাই। প্রথম কথা হলো যে এই যে WBCS পরীক্ষাটা আমাদের এই হলো, তার কিন্তু 1 থেকে 1.5 মাস আগে পিএসসি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছিল যে WBCS পরীক্ষা অমুক দিনে হতে চলেছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এখন ডিসেম্বর এন্ড চলে এসেছে, তো যদি জানুয়ারির 14 তারিখে ফুড এসআই পরীক্ষা হতো তাহলে নিশ্চয়ই অন্তত 1 মাস আগে, কারণ এখন আর 15-20 দিনও বাকি নেই, তো অবশ্যই তাহলে পিএসসি কি করতে একটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিত যে জানুয়ারির 14 তারিখে ফুড এসআই পরীক্ষা হবে। তো এখনো যেহেতু জানায়নি, তো আমার মনে হয় জানুয়ারির 14 তারিখে ফুড এসআই পরীক্ষা হওয়ার চান্স খুবই কম। ঠিক আছে, এবারে আসছি যে পিএসসি মিসলেনিয়াস এক্সামের কথা, মিসলেনিয়াস প্রিলিমস এর কথা। দেখো, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আর ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে এইচএস পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো এর মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আর মিসলেনিয়াস প্রিলিমস এর মধ্যে এত বড় একটা পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করা খুব মুশকিল হয়ে যাবে। তার কারণ আমাদের পরীক্ষা নিতে গেলে তো স্কুলগুলো লাগবে, তো স্কুলগুলো যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অকুপাই হয়ে যায় তাহলে কি করে আমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হবে, ঠিক কিনা? এবার দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা আমি আগেও বলেছি, এপ্রিল মাসে কিন্তু ভোট আছে। আগে গত বছর 2019 সালের লোকসভা ভোটে দেখা গিয়েছিল যে 2024 সালে যে 19 সালে যে এপ্রিল মাসে ভোট হয়েছিল, সেক্ষেত্রে মার্চ মাস থেকে প্রিপারেশন হওয়া শুরু হয়ে গিয়েছিল। এবার ভোট মানে কিন্তু শুধু ভোটের দিন সিট অকুপাই, স্কুল কলেজগুলো অকুপাই হওয়ার ব্যাপার নেই। ভোটের 1 মাস আগে থেকে কিন্তু এই যে ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, এদের কিন্তু ট্রেনিং শুরু হয়ে যায়, এবং এই ট্রেনিং গুলো কিন্তু সমস্ত স্কুল কলেজ এই সমস্ত জায়গাতেই হয়। তো 1 মাস আগে থেকে যদি ট্রেনিং শুরু হয়ে যায়, আবার এবারে খবর আসছে যে জানা যাচ্ছে হয়তো ভোট 1 মাস এগিয়েও আসতে পারে, তো সেক্ষেত্রে কি হবে, তাহলে আরো 1 মাস আগে থেকে প্রিপারেশন শুরু করতে হবে। তাহলে হয়তো মার্চ মাস থেকে সমস্ত স্কুল কলেজ সমস্ত কিছু অকুপাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভোটের আগে আর ফুড এসআই বা মিসলেনিয়াস প্রিলিমস এর মতো পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম। হতে পারে ভোটের পরে মানে ভোটের ডিক্লেয়ার হবে, মন্ত্রিসভা গঠন হবে, তারপরে হয়তো হতে পারে মে মাস নাগাদ এই সমস্ত পরীক্ষাগুলো লাইভ দিয়ে তখন হবে। তখন কিন্তু এই সিরিয়ালি হবে, মানে আগে ফুড এসআই হবে, তারপর মিসলেনিয়াস প্রিলিমস হবে, তারপরে ক্লাসিক হবে। তো তোমরা ধরে রাখো মোটামুটি মে জুন মাস নাগাদ পরীক্ষাগুলো সব লাইভ দিয়ে আসতে চলেছে। আমি পিএসসি এর কাছে রিকোয়েস্ট করতে চাই, যেরকম এসএসসি যে জিনিসটা ফলো করে, পিএসসি এর কাছে রিকোয়েস্ট করতে চাই যে স্টুডেন্টদের কাছে এটা খুব কনফিউজিং একটা ব্যাপার যে পরীক্ষা কখন হবে। পরীক্ষা যদি জানুয়ারি মাসে নাই হতো তাহলে একটা পিএসসি একটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিতে পারতো যে এই সময় আমরা পরীক্ষাটা নিতে পারছি না, ভোটের কারণে হোক, যেই কারণে হোক, এই সময় আমরা পরীক্ষাটা নেবো। একটা নির্দিষ্ট, যেরকম পিএসসি আগের বছর ক্যালেন্ডার দিয়ে বলেছিল যে এই সময় এই পরীক্ষাগুলো হবে, সেরকম যদি একটা আপডেটেড ক্যালেন্ডার দেয় পিএসসি, বলে দেয় আগে থেকে যে এই সময় এই পরীক্ষাগুলো হওয়ার চান্স রয়েছে, তাহলে যেটা স্টুডেন্টদের কাছে খুব ভালো হয় এবং ওই কনফিউজিং ব্যাপারটা থাকে না। ঠিক আছে, তো আশা করি খুব তাড়াতাড়ি পিএসসি নোটিফিকেশন দিয়ে জানাবে যে কবে পরীক্ষাগুলো হবে। আপাতত জানুয়ারি মাসে ফুড এসআই বা মিসলেনিয়াস প্রিলিমস হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমার পার্সোনালি মনে হয় যে ম্যাক্সিমাম ভোটের পরেই হয়তো পরীক্ষাগুলো আস্তে আস্তে হতে পারে। এবার এখানে দু একটা জিনিস আমার তোমাদের বলার আছে। 1 নম্বর কথা হচ্ছে যে কবে পরীক্ষা করে তোমরা মাথার মধ্যে কিন্তু স্ট্রেসটা নেওয়া বন্ধ করো। তার কারণ যদি মে মাসে পরীক্ষা হয়, তোমরা যদি এপ্রিল মাসে পড়তে শুরু করো তাহলে কিন্তু তোমরা এই বছর আর পরীক্ষায় পাস করতে পারবে না, পরের বছর পরীক্ষায় পাস করতে পারবে। যারা পরীক্ষাটা পাস করবে তারা কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড হয়ে বসে আছে, বা এখন থেকে প্রিপারেশন অ্যাটলিস্ট শুরু করে ফেলতে হবে। পরীক্ষার আগে তোমাদের প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে হবে। তো পরীক্ষা যবেই হোক, ফেব্রুয়ারি মাসে হোক, মার্চ মাসে হোক, মে মাসে হোক, জুন মাসে হোক, পুরো পিএসসি প্রিপারেশনটা মোটামুটি একই ধাঁচের প্রিলিমস গুলো। তো এখন থেকে তোমরা কিন্তু পুরো দমে ঝাঁপিয়ে পড়ে প্রিপারেশন নাও, কারণ যদি মে জুন মাস থেকে পরীক্ষাগুলো সব শুরু হয় তাহলে কিন্তু সময় আমাদের কাছে খুব বেশি বাকি নেই। ঠিক আছে, তো কবে পরীক্ষা এই সমস্ত ব্যাপারে তোমরা মাথা না ঘামিয়ে এখন থেকে পুরো দমে প্রিপারেশন নাও, এবং আশা করি এখন থেকে প্রিপারেশন নিলে যেদিনই পরীক্ষা হোক তোমরা পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে এবং পরীক্ষা ক্র্যাক করার সম্ভাবনা অনেক বেশি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড লাক।